আজ আপনাদের দেখাবো রায়বাজার বুদ্ধিজীবী, যেটা বৌদ্ধভূমিও বলা হয়। সো এটা হলো গেট, এটাকে মেন গেট বলা হয়। পাশে আরেকটা গেট আছে, ওটা বিকালবেলা খুলে দেওয়া হয়, এমনি অল টাইম তালা মেরে রাখা হয়, এটাই খোলা থাকে। তো আমরা এটা দিয়ে ঢুকবো। সো দেখাবো ভিতরটা কতটা সুন্দর, বুদ্ধিজীবীটা। সো বুদ্ধিজীবী বলতে বুদ্ধিজীবী দিবস আমরা পালন করি 14ই ডিসেম্বর, যেদিন আমাদের সকল বুদ্ধিজীবীদেরকে হত্যা করে এখানেই আর কি তাদেরকে সম্মানিত করা হয়েছে। সো এখানে 14ই ডিসেম্বর উপলক্ষে অনেক অনুষ্ঠান আয়োজন করা হয়। সো এটাকে আপনাদের ঘুরে দেখাবো কতটা সুন্দর ভিতরটা। যদি কেউ না দেখে থাকেন তো জানাবেন, আর যদি কেউ দেখে থাকেন তাদের কাছে কেমন লাগলো ভিডিওটা জানাবেন। আর যদি কখনো সময় পান তখন এসে ঘুরে দেখে যাবেন, জায়গাটা ভালোই সুন্দর, অসাধারণ সুন্দর দেখতে। পাশেই কবরস্থান রয়েছে। সো কবরস্থানের ভিডিওটা দেখাবো। এটা নতুন তৈরি করছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো সেটা সে কী প্ল্যান করে করছে সেটা জানি না, তবে এটা এখন আপনাদের এই পর্বে দেখাবো যে বুদ্ধিজীবীটা দেখতে কতটা সুন্দর, অপূর্ব সুন্দর। চারিদিকটাই দেখার মতো একটা জায়গা। এখানে অনেক খেলাধুলাও করে মানুষে, পোলাপানে। আমি একসময় খেলাধুলা করছি। তো দেখেন কতটা সুন্দর চারপাশটা। তো আপনাদের কার কাছে কেমন লাগলো জানাবেন। ভিডিওটা আমি তেমন করতে পারি নাই, তাও আপনাদের যত দূর পারছি তুলে ধরলাম আপনাদের সামনে। 14ই ডিসেম্বর উপলক্ষে এখানে অনেক অনুষ্ঠান হয়ে থাকে। সো এখানে আসবেন 14ই ডিসেম্বর সন্ধ্যাবেলা। আর প্রত্যেক শুক্রবার প্রচুর মানুষ হয়ে থাকে বন্ধের দিন। তো দেখবেন। আর বিকালেও প্রত্যেক দিন বিকালেও প্রচুর মানুষ হয়ে থাকে, এখানে ঘুরতে আসে, জায়গাটা ভালো দেখে অনেক দূর দূরান্ত থেকে আসে। এটা একটা, আর একটা রয়েছে মিরপুর। সো মিরপুরেরটার থেকে এটা বিশাল, এটা বড় বেশি, আর এটা সৌন্দর্যও বেশি। মিরপুরেরটা আমি যাইনি, কিন্তু যাদের কাছে জিজ্ঞেস করছি যারা গেছে তারা বলছে না এটা বেশি সুন্দর। সো এটা হলো জলধারা। সো এই যে দেখতে পাচ্ছেন জল মানে পানি, পানির নাম দিয়েছে জলধারা। সো ওটা কোনো আমাদেরই না, তবে পানিরই। সো এখানে পরিষ্কার হয় না তেমন, তবে এমনি পানি পরিষ্কার না হলেও এটা পরিষ্কার করে রাখে যেখানে মানুষ চলাচল করে। তো ওটা হলো ইসের মতো দাঁড় করে রাখছে। আর ওই সামনে পতাকা উঠতে আছে, ওইখানে অনেকে অনেক সময় ফুল দেয়। তো ফুল না দিয়ে 2 রাকাত নামাজ পড়া, তাদের জন্য দোয়া করা আমাদের জন্য উত্তম। এই অনুষ্ঠান পালন না করে শহীদদের বা বুদ্ধিজীবীদের উপলক্ষে যদি আমরা নামাজ পড়ে দোয়া করতে পারি তাহলে সেটাই তাদের কাজে যাবে, সেটাই তাদের জন্য সবচেয়ে উপকৃত হবে। কিন্তু আমরা অনুষ্ঠান করে তাদের রুহকে আরও বেশি কষ্ট দিয়ে থাকি। আমরা 14ই ডিসেম্বর উপলক্ষে তাদের জন্য অনুষ্ঠান না করে তাদের জন্য 2 রাকাত নামাজ পড়ে তাদেরকে যদি আমরা এতটাই ভালোবেসে থাকি তাহলে তাদের জন্য নামাজ পড়ে আমরা দোয়া করতে পারি। কারণ আমরা সকল শহীদদেরকে ভালোবাসি, তারা দেশের জন্য জীবন দিয়েছে, ভাষার জন্য জীবন দিয়েছে। তো আমরা তাদের ভালোবেসে থাকি, তাদের উপলক্ষে আমাদের নামাজ পড়ে দোয়া করা উচিত আল্লাহর কাছে। আমরা সেটা না করে তাদের উপলক্ষে শুধু আমরা অনুষ্ঠান, নাচ, গান, বাদ্যযন্ত্র করে যাই। এটা তাদের না, যে কোনো মানুষেরই, মানে বড় ব্যক্তি হলে তাদের উপলক্ষে আমরা বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করি। কিন্তু এই আয়োজন আদৌ কি তাদের কবরে কোন সময় কাজে দেবে কিনা সেটা ভাবি না, বা তাদের কোনো উপকার আসবে কিনা আমরা সেটা ভাবি না। সো নামাজটা যে তাদের উপকার আসবে সেটা আমরা অবশ্যই অবশ্যই বলতে পারি। নামাজের দ্বারা আমরা অনেক উপকৃত হব, আর তারাও অনেক উপকৃত হবে। সোয়াব আমরা পাবো নামাজ পড়লে, তারাও সোয়াব পাবে। তাদের উপলক্ষে যে আমরা নামাজ পড়ে তাদের জন্য দোয়া করি আল্লাহর কাছে। সো আমরা সেটা না করে তাদের গুনার বোঝা আরও ভারী করতেছি, আর আমাদের গুনার বোঝাও আমরা ভারী করতেছি। তো আমার কথাগুলা জানি না কার ভালো লাগবে বা কার খারাপ লাগবে। যদি খারাপ লেগে থাকে কারো তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আপনাদের নিয়ে সামনের দিকে যাতে এগিয়ে যেতে পারি সেই দোয়া করবেন। এটা হলো কবরস্থান।